হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে আপনাদের স্বাগত। সামনেই ডব্লিউবিসিএস প্রিলি, ডব্লিউবিসিএস মেন্স, ঠিক আছে? তার জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা, ঠিকভাবে নিন, শুরু করুন। আর এখন কি হচ্ছে, এখন যেটা হচ্ছে কি অঙ্কের ধাঁচটা পিএসসি একটু পাল্টানোর চেষ্টা করছে, ঠিক আছে? আপনি আগের ভিডিওগুলোতে দেখেছেন যে যেখানে ডব্লিউবিসিএস মেন্সের যে ম্যাথগুলো করা হয়েছে সেখানে অঙ্কগুলো খুবই সোজা সোজা ছিল, মোটামুটি করা যায়। সায়েন্সের স্টুডেন্ট কোনো অসুবিধাই হবে না, আর্টসের স্টুডেন্টরা মোটামুটি করতে পারবেন যারা প্র্যাকটিস করেন অঙ্ক। কিন্তু 2019 বা 2018 যদি দেখেন তাহলে কি হবে, 2019-এর প্যাটার্নটা বলছি, যে ওরা মেনলি অ্যারিথমেটিক বেস কোশ্চেন করেছে ম্যাক্সিমামটাই, তো কিন্তু সেরকম কিছু ছিল না। কিন্তু পার্টনারশিপ বিজনেসের অঙ্ক যেগুলো দিয়েছিল, একটু নতুন ধরনের অঙ্ক শেয়ারিংয়ের, ওটা দেখে অনেকে ঘাবড়ে গেছিলো পরীক্ষা হলে। তো চেষ্টা করছে ওটা প্যাটার্নটা চেঞ্জ করার, হয়তো এবারেও একটু অন্যরকম অঙ্ক থাকবে। তো আপনারা ভালো করে ম্যাথগুলো প্র্যাকটিস করুন, চেষ্টা করুন অ্যাডভান্স ওয়েতে ম্যাথ করার। তাহলে অঙ্কতে নাম্বার তোলা যাবে, একটা ভালো নাম্বার, মোটামুটি ভালো নাম্বার আছে প্রিলিতেও, মানে মোটামুটি প্রিভিয়াস ইয়ার করে গেলে প্রিলির অঙ্কগুলো মোটামুটি আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো আজকে আমরা ডব্লিউবিসিএস মেন্স 2015-এর ম্যাথসগুলো করবো। আগের দিন আমাদের 37 অবধি হয়েছিল, আজকে আমরা 38 অবধি, 38 থেকে শুরু করবো, ঠিক আছে? দেখুন 38 কী বলেছে। বলছে 38 বলছে যে আকবর ওয়েজ 15 কেজি মোর দ্যান রহিম, দেয়ার কম্বাইন্ড ওয়েট ইজ 135 কেজি, হাউ মাচ ডাজ রহিম ওয়ে? বলছে আকবরের ওয়েট হচ্ছে 15 কেজি রহিমের থেকে বেশি, রহিমের থেকে 15 কেজি বেশি আকবরের ওয়েটটা, তাহলে রহিমের ওয়েটটা কত? দেখুন অপশান দিয়েছে কি কি, অপশান দিয়েছে A 60, B 75, সি দিয়েছে 80, ডি নোটা, নান অফ দ্য অ্যাবভ, ঠিক আছে? এটা দিয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে অপশানগুলোতেই পেলাম। এবার আমি যে প্রসেসটা জানি, আমরা জেনারেলি করলাম, ধরলাম রহিমেরটা এক্স আর আকবরেরটা এক্স প্লাস 15, দুটো মিলে হচ্ছে 135। এখান থেকে আমরা অঙ্কটা সলভ করবো, তাই তো? কিন্তু আমি একটা যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে এখানে অঙ্কটা সলভ করার দরকার নেই। আমি অপশন টেস্ট করলে আমার অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যদি 60 জানি, 60-এর থেকে রহিমে যদি 60 হয় তাহলে আকবরের কত হবে 75, দেখুন 135 এখানে বেরিয়ে গেল। তাহলে এটাই হচ্ছে এর উত্তর, এগুলো তো দরকার হচ্ছে না, ঠিক আছে? বা করে দেখবেন। অপশন টেস্ট হচ্ছে একটা এমন জিনিস যেটা হচ্ছে মানে আপনি অঙ্কটা তুলিতে করে দিতে পারবেন। এর জন্য কী হবে, আপনাকে অঙ্ক প্র্যাকটিস করতে হবে, যাতে আপনি অঙ্কটা দেখে বুঝতে পারেন যে আপনাকে অপশন টেস্টেই অঙ্কটা চলে যাবে না, অঙ্কটা কষতে হবে, ঠিক আছে? তো তো এইটা একটুখানি খেয়াল রাখবেন, অঙ্ক প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে কোথায় আমি অ্যাপ্লাই করবো। এই অপশান টেস্টটা যদি শিখে যান, অপশান টেস্টের অ্যাপ্লাইটা শিখে যান কোথায় করতে হবে, তাহলে প্রচুর টাইম বাঁচবে। টাইম ম্যানেজমেন্টে একটা বিশাল ফ্যাক্টর বিসিএস মেন্সের জন্য, ডব্লিউবিসিএস মেন্সে টাইমটা বিশাল ফ্যাক্টর একটা, ঠিক আছে? তো টাইম ম্যানেজমেন্ট করা, অনেক সময় করে জানা অঙ্ক ছেড়ে আসতে হয় বাধ্য হয়ে, ঠিক আছে? তো একটু প্র্যাকটিস করলেই মোটামুটি এই কনসেপ্টগুলো বেরিয়ে আসবে যে কোথায় আমি অ্যাপ্লাই করবো অপশন টেস্টে, কোথায় করবো না। আচ্ছা, এখানে দেখুন এটা 2x মানে হচ্ছে 120, সেখান থেকে x মানে হচ্ছে 60, এভাবে তো এলো। নেক্সট যেটা আছে 39 অঙ্কটা এরকম দিয়েছে, বলছে 1 - 1/2, 1 - 1/3, 1 - 1/4, এরকম করে করে অঙ্কটা আছে, ঠিক আছে? তো কন্টিনিউ করেছে, কন্টিনিউ করে বলেছে 1 - 1/n, এটা কত আসবে? এই করি তাহলে দেখুন এটা আসছে 1/2 ইন্টু 2/3 ইন্টু 3/4। দেখুন এখানে 1 করে বাড়ছে, এখানে এখানে নিচেও 1 করে বাড়ছে, ঠিক আছে? তাহলে এই লাস্ট টার্মটা আসছে আমার n - 1/n। তাহলে আগের টার্মটা কত হবে? আগের টার্মটা 1 কম হবে, তাহলে এটা হচ্ছে n - 2/n - 1, ঠিক আছে?
তার মানে এইটা কাটছে, এটা কাটছে, এরপরে 4 থাকলে 4 এখানে কী হিসাবে কেটে যাবে, n-1 কাটবে, আর এখানে n-2 এখানে n-2 কাটবে, তাহলে পড়ে থাকছে n। তাহলে অ্যান্সার হচ্ছে এটা 1/n। ঠিক আছে, 39 গেল। 40 দেখুন, এটা মনে রাখবেন 1/n অ্যান্সার আসবে, এটা অ্যাপ্লাই করা যাবে। কি বলছে, এটা অঙ্ক দিস, হ্যাঁ, সিম্পলিফিকেশন 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, মাথায় একটা বার, ঠিক আছে, এরকম একটা আছে। এর অ্যান্সারটা কত হবে? সিম্পলিফাই করতে দিয়েছে, এটা 1 মাইনাস, সিম্পলিফিকেশান প্রচুর দিচ্ছে, 2017-তে অনেকগুলো সিম্পলিফিকেশান এসেছিল। 1 মাইনাস, এটা কথা আসছে 1 মাইনাস 0, ঠিক আছে, তাহলে এটা 1 আসবে, 1 মাইনাস 1 0 আসবে, 1 মাইনাস 0 1 আসবে, 1 মাইনাস 1 1 আসবে, 0 আসবে, তো 0 হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, 0 হলো, 1 মাইনাস 0 হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 0, 1 মাইনাস 0 1, 1 মাইনাস 1 0। ওকে, নেক্সট 41 কি বলেছে? আচ্ছা, বলছে এ টিভি অ্যান্ড এ ভিসিআর, আগে এখন ভিসিআর প্রায় উঠে গেছে বলতে গেলে, এখন তো সব ল্যাপটপ পেন ড্রাইভেই কাজ চলে যায়, ভিসিআর প্রায় উঠে গেছে, মোবাইলেই কাজ চলে ম্যাক্সিমামটা। এ টিভি অ্যান্ড এ ভিসিআর টুগেদার কস্ট ₹35,000, দুটো মিলে 35,000 টাকা পড়েছে। ইফ টিভি ইজ 1/2 টাইমস কস্টলিয়ার দ্যান ভিসিআর, ফাইন্ড দ্য কস্ট অফ ভিসিআর। তাহলে ভিসিআরের দাম কত? ঠিক আছে, ওকে, মুছছি এটা। এক্স ধরেও করতে পারি, এক্স না ধরেও করতে পারি, ঠিক আছে। দেখুন, আমি যদি বলি যে আমার ভিসিআরের দাম 1 টাকা, আর তাহলে টিভির দাম হচ্ছে এর 1.5 গুণ, মানে হচ্ছে 1.5 টাকা, তার দুটো মিলে কত হচ্ছে? 1.5 গুণ বলেছে তো, 2.5 টাকা। তাহলে 2.5 টাকার ভ্যালু হচ্ছে 35,000। ঠিক আছে, আমাকে 1 টাকার ভ্যালু বার করতে হবে, তাহলে 1 টাকার ভ্যালু কত হবে? 35,000। এটাকে মুখোমুখি করতে পারতাম, এটা যদি ওঠাই তাহলে এটা 0 এখানে বসে গেল, 25-এর ভ্যালু হচ্ছে এটা, 25 দিয়ে কাটলে 25 একে 25, 10, 4 25 100, 1 2 3, 14,000 টাকা। ঠিক আছে, আর এর 1.5 গুণ হচ্ছে 21,000 টাকা, তাহলে ভিসিআরের দাম 14,000 টাকা আর এর দাম 21,000 টাকা। একদম ডিরেক্টলি হবে। কে এক্স টেক্স ধরে অঙ্ক করবে? এক্স টেক্স ধরবেন না অঙ্কতে, হ্যাঁ, এক্স ধরলেই এক্সের কথা মনে পড়ে গেলে মুশকিল, সমস্ত অঙ্ক গুবলেট হয়ে যায় পরীক্ষা হলে। এক্স টেক্স ধরার চেষ্টা করবেন, এক্স ওয়াই ধরতে পারেন, কিন্তু এক্স ধরবেন না খালি। 42, ঠিক আছে, বলছে 280 অরেঞ্জেস আর ডিভাইডেড অ্যামং 50 গার্লস অ্যান্ড বয়েজ, so that each boy gets 5 oranges and each girl gets 7 oranges. How many girls are there? বলছে 280টা অরেঞ্জ 50 জনের মধ্যে, ছেলে মেয়ে আছে 50 জন, তার মধ্যে ভাগ করছে যাতে প্রতিটা ছেলে 5টা করে পায় আর প্রতিটা মেয়ে 7টা করে পায়। এখানেও মেয়েদেরকে অগ্রাধিকার দিচ্ছে রে, লেবুর ক্ষেত্রেও। যাই হোক, তবে হাউ মেনি গার্লস আর দেয়ার, কতগুলো মেয়ে ছিল। অপশান দেখুন কী কী আছে। অপশান এ আছে 14, কতগুলো মেয়ে, ঠিক আছে তো। অপশন বি আছে 15, 16, 17। অপশন সি 16, 17। ঠিক আছে, মোট বলছে 280টা অরেঞ্জ আছে, প্রতিটা ছেলে পাচ্ছে 7টা করে, প্রতিটা মেয়ে পাচ্ছে 5টা করে।
বয়স পাচ্ছে, ক্লাস পাচ্ছে। এবার আমি এটা কাজ করতে পারতাম, এক্স ধরে যদি দিতাম, এক্স আর 50 মাইনাস এক্স, আর মোট আছে 50 জন, হ্যাঁ মোট 50 জন বয়েজ আর গার্লস মিলে, ঠিক আছে। এখন ভালো করে দেখুন, আমার 280 দরকার, যদি 14টা মেয়ে হয় তাহলে 7 14 98টা এখানেই চলে গেল, এটা গার্লস, হ্যাঁ 7 14 98টা, আর বাকি কতগুলো আছে, 36টা ছেলে আছে, 36 ইন্টু 5, দেখুন তো আসছে নাকি, 180 আসছে এইটা, আর এটা আসছে 7 14 98, মিলছে না। 15টাকে 7 দিয়ে গুণ করি তাহলে এটা হচ্ছে 35 ইন্টু 5, 7 5 105 প্লাস 5 5 2 5 17, 280, 100 280, এটা মিলে গেল, তো অঙ্ক। এখন আমি করতে পারতাম, আমি এরকমভাবে করতে পারতাম যে ধরতাম যে এক্সট্রা মেয়ে আছে, তারা 7টা করে পাচ্ছে, প্লাস 50 মাইনাস এক্স ছেলে আছে, তারা 5টা করে পাচ্ছে, নিয়ে 280টা আসলো। এখান থেকে সলভ করবো, নিয়ে এখান থেকে আমার বেরিয়ে যাবে এক্সট্রা, ঠিক আছে তো। কিন্তু আমার এখানে আমি যদি নাও করি, আমার দরকারই হবে না, আমি বলছি এক্স ধরে করবো না অঙ্ক, আমি দরকার নেই আমার এক্স ধরার, আমি এইখানেই করতে পারবো। অপশন টেস্টটা বলছি বারবার ধরে দেখুন, একটা বিশাল বিশাল জায়গার একটা ইয়ে, কী করে অপশন টেস্টেই অঙ্ক করতে হবে, আমাকে দরকার নেই যে আমি কষ্ট করে অঙ্ক করতে যাব। 43 কি বলছে, বলছে ইফ 4/5 অফ অ্যান স্টেট বি ওর্থ রুপিস 16,800, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3/7 অফ দ্য স্টেট। মানে একটা সম্পত্তির 4/5 ভ্যালু হচ্ছে 16,800 টাকা, তাহলে 3/7 ভ্যালু কত হবে, মানে 43 অঙ্ক। হ্যাঁ 4/5 বলেছে, 4/5 ভ্যালু বলেছে 16,800, তো 3/7 ভ্যালু কত হবে, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 4 4 16, 4 200 800, 1-এর ভ্যালু হচ্ছে 5 দিয়ে যদি গুণ করি, 5 গুণে 10, 5 4 20, 21 হবে। হ্যাঁ তাহলে এর 3/7 মানে হচ্ছে 9,000 টাকা, ঠিক আছে। 44 কি বলেছে, 44 বলছে যে একটা পাতি অঙ্ক দিয়েছে ক্যালকুলেশনে, সেটা হচ্ছে 254 একটা কোশ্চেন মার্ক ইন্টু 8 95504, এটা দিয়েছে। এই ক্ষেত্রে একটা অপশন দিয়েছে, এ দিয়েছে 47 49 51 53, 47 বি 49 সি 51 ডি 53, 47 49 51 53, ঠিক আছে। এবার দেখুন এখানে লাস্টে 4 আছে, তাহলে 4 8 দা 32, লাস্টে 2 আসছে, 2 এর সাথে কত ইন্টু করলে লাস্টে 4 হয়, হয় 2 ইন্টু করতে হবে, না 7 ইন্টু করতে হবে, এছাড়া তো আর কিছু নেই। তাহলে আমি চোখ কান বুঝে করতে পারি 47 অ্যান্সার হবে। আমি গুণটা করার দরকারই নেই গুণটা করার, কেন করতে হবে টাইম লস করে, এটা গুণ করবো, নিয়ে ডিভাইড করবো গিয়ে এখানটাতে, কি দরকার, করবোই না তার থেকে। আচ্ছা, the HCF of 3 numbers is 12. If they are in the ratio 1:2:3, then the numbers are, আমি অপশনগুলো বলছি শুনেন। আচ্ছা ঠিক আছে, 45 HCFটা বলে দিয়েছে, 12 বলে দিয়েছে, আর নাম্বারগুলো হচ্ছে 1:2:3, ঠিক আছে।
এবার আমাকে অপশান দিয়েছে 6, 12, 18, 10, 12, 20, সি দিয়েছে 10, 20, 30 দিয়েছে, সরি 10, 20, 30, 12, 24, 36, 10, 20, 30, 12, 24, 36, আর ডি দিয়েছে 24, 48, 72। দেখুন এখান থেকে অপশান থেকেই বুঝতে পারবো। আমি যদি এখান থেকে কোথাও 12 কমন, এটা থেকে 12 কমন যাবে না, ফার্স্টেরটা থেকে, সেকেন্ডের থেকে 12 কমন যাবে না। এখানে যদি 12 কমন নিই, 2, 4 আর 6 পড়ে থাকছে, ঠিক আছে তো। আর এখান থেকে যদি 12 কমন নিই, 1, 2 আর 3 পড়ে থাকছে। তাহলে আমার এইটা হচ্ছে উত্তর 45, 46, বলছে if two numbers are in the ratio 5:7 and their LCM is 315, then their product. Okay. দুটো নাম্বার আছে, তাদের রেশিওটা হচ্ছে 5:7। আচ্ছা, এদের এলসিএমটা কত? এদের এলসিএমটা হচ্ছে 315, ঠিক আছে। এখন বলেছে নাম্বার দুটোর মানে প্রোডাক্ট কত হবে। অপশন কী কী দিয়েছে? অপশান, আচ্ছা ওকে, অপশানটা দেখুন। অপশান দিয়েছে 2, 3, 5, 8, অপশান দিয়েছে বি 2, 3, 8, 5, অপশান সি 2, 2, 5, 3, 8, অপশান ডি হচ্ছে 2, 8, 3, 5। আচ্ছা, এইগুলো অপশানে আছে। এক্ষেত্রে আমি কি করতে পারি? এক্ষেত্রে যেটা করা যেতে পারে, এটা 5x বললাম, আবার এক্স আনতে হচ্ছে, কিছু করার নেই, আপনারা বুঝতে পারবেন না, বুঝতে গেলে অসুবিধা হয়ে যাবে। তাহলে যে 7, এই 35x² যে টার্মটা আসছে, 35x², এইটা আসছে আমার, না এলসিএম তো 35x আসবে, তাহলে আমার দরকারই ছিল না। হ্যাঁ সরি, 5, 7 তো এদের পরে 35 হওয়ার কথা, ঠিক আছে। 35-এর ভ্যালু যদি আমার 315 হয়, তাহলে 5-এর ভ্যালু কত হবে? 7 দিয়ে ডিভাইড করলে 4 সাথে 28, 3, 5, ওকে 45। আর 7-এর ভ্যালু কত হবে? 5 দিয়ে ভাগ করলে 5, 6, 30, 1, 5, 3, 15, ঠিক আছে। এবার আমাকে এদের প্রোডাক্ট বার করতে হবে, এদের গুণটা বার করতে হবে। আচ্ছা, আমাকে একটা কমন সেন্স বলুন তো, যে 3, 5-এ যদি গুণ করি কত আসবে? 15, লাস্টে 5 আসবে, এখানেও 5 আছে, এখানেও 5 আসবে। আমার এই দুটো অপশন কাটা চলে গেল, এই দুটো অপশন কাটা, আমি রাখলামই না। এইবারে যেটা আসছে 60 আর 40, তাই তো। তো 60, 40-এ ইন্টু করলে এমনি 2400 আসে। 60 আর 40-এ ইন্টু করে 64 ইন্টু করলে এমনি 2400 আসবে। তাহলে এইখানে আমার অপশানে একটা 23,000 আছে, মানে সরি 2300 আছে, একটাতে 2800 আছে। তাহলে হিসাব মতো এটা তো হবে না, আমার তো 24 আসতেই হবে এখানে, তাহলে ম্যাক্সিমাম 24-এর বেশি আসতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এত কষ্ট করতে হবে, প্রোডাক্ট করবোই না, আমি দরকারই নেই প্রোডাক্ট করার। ওকে, নেক্সট 47। বলছে দ্য প্রোডাক্ট অফ
টু co-primes is 117, their LCM should be। দেখুন, আমরা জানি যে কোনো নাম্বারের এলসিএম কোপ্রাইম নাম্বার যদি হয় তাহলে তাদের লসাগু বা এলসিএম সবসময় সেই প্রোডাক্টটাই আসবে, ঠিক আছে? তো সবসময় তাই আসবে। যদি কোপ্রাইম নাম্বার হয় 11-13 যদি হয় তাহলে এদের এলসিএম কত হবে? 11-12 এলসিএম 11x12 এরকমই আসবে, মানে এই গুণটাই আসবে, ঠিক আছে? তো তাহলে অ্যান্সারটা হচ্ছে 117, ঠিক আছে? এটা অঙ্কটা করলাম না। আচ্ছা, এরপরে যেটা বলছে দ্য নাম্বার দিয়েছে 48, 6n স্কোয়ার প্লাস 6n ফর ন্যাচারাল নাম্বার n ন্যাচারাল নাম্বার, একটা 1 2 3 4 কিছু একটা হবে, ইজ অলওয়েজ ডিভিজিবল বাই, কি দিয়ে ভাগ যাবে? নাম্বার 1 অপশন দিয়েছে অনলি 6, নাম্বার 2 অনলি 12, নাম্বার 3 6 and 12, নাম্বার 4 অপশন দিয়েছে 18 অনলি, ঠিক আছে? এখন আমি যদি বলি যে 6nটা কমন নেব, 6nটা কমন নিয়ে কাজ করব, সেক্ষেত্রে কি দাঁড়াবে? যদি 6nটা কমন নিলাম, পড়ে থাকলো n+1। এখন আমি যদি বলি যে আমি এটা মিনিমাম নাম্বার নিচ্ছি, 1 নিচ্ছি, মিনিমাম নাম্বার 1, তাহলেই বেরিয়ে যাবে। 1 নিলাম, এখানে 1 + 1 2, তাহলে 6 × 2, 6 × 1 6, ঠিক আছে? তো আমি এটা মিনিমাম নাম্বার নিচ্ছি, 6 × 1 1 + 1 6 × 2, তাহলে নাম্বারটা অলওয়েজ আমার 12 দিয়ে ডিভিজিবল হবে, ঠিক আছে? এটা যেন খেয়াল থাকে, নাম্বারটা অলওয়েজ 12 দিয়ে ডিভিজিবল হবে। 49 কি বলেছে? বলছে if 3/5 of 60% of a number is 36, then the number is, একটা নাম্বারের 60%-এর 3/5, যা বাবা, আহা এটা বসে গেছে। ওকে, বলেছে একটা নাম্বার আছে, কিছু আর নাম্বার হতে পারে, আমি 100 ধরলাম, 100টার এর 60%, তাহলে 160% কত হচ্ছে? 60, তার 3/5, এইটা বলে দিয়েছে আমাকে 36, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল নাম্বার, পুরো নাম্বার অ্যাকচুয়াল নাম্বার ধরলাম 100, তাহলে তার 60% কত হচ্ছে? 3/5, তার 60% কত? 60, তার সাথে 3/5 ইন্টু করলাম, ঠিক আছে? কত আসছে দেখুন, তাহলে 36-এর ভ্যালুই 36 চলে এলো, আমাকে ধরতে 100 ভ্যালু দিলে কত আসবে? 100 আসবে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, বোঝা গেল? 50 কি বলেছে? বলছে the sum and the product of two numbers are 12 and 35 respectively, the sum of their reciprocals। ওকে, দুটো নাম্বার আছে, তাদের সাম হচ্ছে 12 আর 35, তাদের রেসিপ্রোকালের সাম কত হবে? 50, 1/a + 1/b করলাম, তাহলে ab বাই b + a, এটা কত আসছে? তাহলে সামটা বলেছে 12 আর প্রোডাক্ট বলেছে 35, তাহলে 12/35 হচ্ছে অ্যান্সার। ওকে, 51 বলছে 5 bells
told together, and since then they began to toll at intervals of 3 whole 1/3, 3 whole 1/3, comma 2 whole 2/5, comma 2 whole 2/9, comma 2 whole 1/2 সেকেন্ড। এই সেকেন্ড অন্তর অন্তর বেলগুলো বাজছে। তাহলে একসাথে কখন বাজবে? একসাথে বাজার নিয়ম কি? একসাথে বাজার নিয়মটাই হচ্ছে যে এদের এলসিএমটা করতে হবে, সেই অনুযায়ী যেটা আসবে সেটা, ঠিক আছে? মানে এটা এলসিএম কত আসবে? 10/3, এটা কত আসছে? 12/5, এটা কত আসছে? 20/9, এটা আসছে 5/2। নিয়মটা হচ্ছে যে আমি নিউমারেটরগুলোর যখন এলসিএম করতে হয়, নিউমারেটরগুলোর এলসিএম, ডিনোমিনেটরগুলোর এইচসিএফ, মানে উপরে যেগুলো আছে লবগুলোর গসাগু, লবগুলোর লসাগু আর হরগুলোর গসাগু। তাহলে এদের লসাগু কত আসবে? মোটামুটি দেখে বোঝা যাচ্ছে 60 আসছে, ঠিক আছে? তাই তো ঢুকতে আছে না, এই 12/14, এটা কি ভুল ঢুকলাম অঙ্কটা? ও 2/7 আছে এটা, তাই জন্যই বলছি গন্ডগোলটা হচ্ছে। 16 আছে, ঠিক আছে? ওকে, তাহলে 10, 12, 16, 5 এদের লসাগু কত আসবে মোটামুটি? ঠিক আছে তো, এদের লসাগু আসবে হচ্ছে 180, 180, এছাড়া আর হবে না, ঠিক আছে? আর এটা নিচে এদেরটা আসবে 1, গসাগুটা আসবে 1, তাহলে 180/1 এত সেকেন্ড, মানে 180 সেকেন্ড মানে হচ্ছে 3 মিনিট। এটা হচ্ছে উত্তর। ওকে, 51 গেল। 52, two pipes can fill a cistern in 20 minutes and 30 minutes respectively. Both pipes being opened, time when the first pipe both pipes being opened, the time when the first pipe must be turned off so that cistern may be filled in 10 minutes more will be। বলছে যে একটা দুটো পাইপ আছে, প্রথম পাইপটা 20 মিনিটে আর সেকেন্ড পাইপটা 30 মিনিটে কভার করে, মানে ফিল করে দিচ্ছে সিস্টেমটাকে। এখন সবকটাকে একসাথে চালালাম, বলছে প্রথম পাইপটা বন্ধ করার কত মিনিট পরে, মানে প্রথম পাইপটা কখন বন্ধ করব? যখন যাতে 10 মিনিট ধরে বি একা ওটা ফিল করতে পারে। মানে সেকেন্ড পাইপটা 10 মিনিট চালাবো, লাস্টে 10 মিনিট চলবে, আরও বেশি নিয়ে ফিল করবে। প্রথম পাইপটি চললো কিছুক্ষণ, দুজনে চললো, নিয়ে এটা আমি বন্ধ করে দিলাম। এটা বন্ধ করার পরে, মানে প্রথম দুজন একসাথে করছিল, এখন এ বন্ধ করে দিয়েছি, ফার্স্ট পাইপটা বন্ধ করে দিয়েছি, সেকেন্ড পাইপটা কী করছে? একা করছে। সেকেন্ড পাইপটা লাস্টে 10 মিনিট ধরে ফিল করলো। তাহলে কতক্ষণ টাইম লাগবে? ঠিক আছে, তাহলে ফার্স্ট পাইপটা করছে কতক্ষণে? 20 মিনিট, সেকেন্ডটা 30 মিনিটে। এখন আমি ধরছি যে টোটাল যে ইয়েটা আছে, টোটাল সিস্টেমটা হচ্ছে 60 ইউনিট ভরতে পারে। তাহলে ফার্স্ট পাইপটা 1 মিনিটে কত ভরবে? 20 মিনিটে 60 ভরছে, 1 মিনিটে ভরবে 3 ইউনিট। সেকেন্ড পাইপ 1 মিনিটে ভরবে কত? 30 যদি ভরে, 30 টাইম লাগছিল ওর, তাহলে 1 মিনিটে ভরবে 2। এখন ব্যাপারটা হচ্ছে সেকেন্ড পাইপটা 10 মিনিটে কত ভরবে? 10 মিনিটে একা ভরবে, 10 মিনিটে 10 দুগুণে 20। বাকি থাকলো কত? বাকি থাকলো হচ্ছে 60 - 20 হচ্ছে 40 আমার বাকি আছে, ঠিক আছে? 40 বাকি রইল। এই 40টা কিন্তু এ আর বি একসাথে ভরেছে, মানে ফার্স্ট পাইপ আর সেকেন্ড পাইপ একসাথে ভরেছে, ঠিক আছে তো? তাহলে যদি দুজনে 1 মিনিটে একসাথে কত ভরছে? 3 আর 2 5, দুজনে একসাথে 1 মিনিটে 3 আর 2 5 ভরছে, কিন্তু ভরতে হবে কত? 40 মিনিট। তার মানে 5 ভরতে
5 ইউনিট ভরতে লাগে 1 মিনিট, তাহলে 40 ইউনিট ভরতে কত লাগবে? 8 মিনিট। তাহলে 8 মিনিট চালানোর পরে একসাথে যদি আমি এটা বন্ধ করে দিই, বি 10 মিনিটে ফিল আপ করতে পারবে। তাহলে 8 হচ্ছে আমার উত্তর। ঠিক আছে। সেকেন্ড, নেক্সট 53। কি বলছে? B starts from the same place 3 hours after A who runs 4 kilometer per hour. If B runs, আচ্ছা আপনারা অঙ্কগুলো কিন্তু ডেসক্রিপটিভ যে ডেসক্রিপশন যেটা আছে, ডেসক্রিপশন জায়গাটাতে লিঙ্কটা পেয়ে যাবেন, ওখানে আমি অঙ্কগুলো স্ক্যান করে দিয়ে দেবো। ঠিক আছে। তো B starts from the same place 3 hours after A who runs 4 kilometer per hour. ঠিক আছে। ইফ বি রানস 5.5 হোল 1/2 বা 5.5 বলতে পারেন, মানে 5.5, 5 হোল 1/2 কিলোমিটার পার আওয়ার, দেন ডিস্টেন্স অ্যাট হুইচ বি উইল ওভারটেক এ। মানে ব্যাপারটা হচ্ছে যে দুজনে একই জায়গায় যাত্রা শুরু করছে, তো একদিক থেকেই। এবার এ কি করেছে, এ মানে 3 ঘন্টা এ গেছে, তারপরে বি গেছে, 3 ঘন্টা যাবার পরে বি শুরু করেছে যাত্রাটা। এখন এর গতিবেগ বলছে যে 4 কিলোমিটার পার আওয়ার, আর বি এর গতিবেগ বলছে যে 5.5 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। তাহলে এখন বি কতক্ষণে ওকে ধরবে, মানে আলটিমেটলি ওকে ক্রস করবে না, ওকে ধরবে, ধরে তবে তো ক্রস করবে, ওকে তো পেরোতে হবে ওকে। তাহলে ব্যাপারটা হচ্ছে, ধরুন ছবি আঁকুন, ছবিটা আঁকুন, তাহলেই হয়ে যাবে, ছবি আঁকলেই অঙ্ক হবে। 3 ঘন্টা পরে এ অলরেডি, এখানে যদি বি থাকে, এ অলরেডি 12 কিলোমিটার চলে এসেছে, এ 12 কিলোমিটার চলে এসছে। ঠিক আছে। এখানে এ আছে। এইবার বলছে এ এবার শুরু করবে, এর স্পিড হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, এর ছিল 4 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে। এখন একটা টাইম যেখানে এও পৌঁছাবে, এও গিয়ে এখানে পৌঁছাবে, একই টাইমে পৌঁছাবে দুজনে। ঠিক আছে। এরপর তো বলছে যে কত ডিস্টেন্স কভার করেছে যাতে ওখানে পৌঁছাতে পারে। কত দিয়েছে দেখুন, যখন টাইমটা সেম থাকবে না, মানে এখান থেকে এ যখন পৌঁছাবে, এখান থেকে এও তখন পৌঁছে যাবে, তো টাইম সেম থাকলে একটা নিয়ম আছে, যখন স্পিড টাইম ডিস্টেন্স আমি করাবো দেখবেন যে এদের ডিস্টেন্সের রেশিওটা আর স্পিডের রেশিওটা সেম হয়। ঠিক আছে। তাহলে এর যদি 5.5 হয় আর এর যদি 4 হয়, আমি এটা ধরলাম, এটা S1 ধরলাম, এটা S2 ধরলাম, এটা, তাহলে পার্থক্যটা হচ্ছে আমার 1.5 দেড়। এই দেড়ের ভ্যালু হচ্ছে আমার এই 12 কিলোমিটার। এই দেড়ের ভ্যালু হচ্ছে, মানে এ দেড় এগিয়ে আছে, তো দেড় এগিয়ে আছে, তার মানে কি দাঁড়ালো, আচ্ছা একটা 1 মিনিট, হ্যাঁ ওকে, ঠিক আছে, ওকে, তাহলে দেড় এগিয়ে আছে, তাহলে এই দেড়ের ভ্যালুটা হচ্ছে আমার 12। দেড়ের ভ্যালু যদি 12 হয়, 15 ভ্যালু হচ্ছে 120, 1-এর ভ্যালু হচ্ছে 8। ঠিক আছে। তাহলে এর ভ্যালু কত হবে, এ কতটা গেছে, কি পৌঁছেছে, ক্রস করেছে, তার 5.5-এর ভ্যালু হচ্ছে 44। তাহলে 44 কিলোমিটার গিয়ে তারপর আলটিমেটলি। ঠিক আছে। এটা গেল আমার 51।
53। ওকে, দেখা যাক আজকে কতটা করা যায়। 54 কি বলছে, দ্য বয়েজ অফ এ স্কুল ক্যান বি অ্যারেঞ্জড ইন 15, 18 or 24 ইকুয়াল রোজ অ্যান্ড অলসো ইন্টু এ পারফেক্ট স্কোয়ার। দ্য লিস্ট নাম্বার অফ বয়েজ ইন দ্য স্কুল। এটা কিছু না, খালি এটা এমনি করলে হয়ে যাবে। এটা 15, 18 আর কত বলেছে, 24 কিছু বলেছে, 15, 18, 24। এদের এলসিএম করে দিন, যেটা এক্সট্রা পড়ে থাকবে সেটা দরকার আছে। মানে এদের যদি ইনটু করি আমি এটাকে আলটিমেটলি, মানে 3 5 15, 3 6 18, 3 8 24, 2 দিয়ে করলে 5 3 4। তাহলে হচ্ছে কি কি আসছে দেখুন, আমি গুণটা এটাকে পারফেক্ট স্কোয়ার সাজাতে হবে। 3 × 2 × 5 × 3 × 4 আছে, ঠিক আছে। 4 মানে হচ্ছে এটা 2 × 2 করে দিন, আর তো যাবে না নিশ্চয়ই। 3 5 15, 3 6 18, 3 24, 2 দিয়ে করলে 5 3 4, আর তো যাচ্ছে না। তাহলে দেখুন 3 3 জোড়া আছে, ঠিক আছে। আচ্ছা 2 2 জোড়া আছে, ওকে। হলো এটা 3 3 জোড়া, 2 2 জোড়া। কে জোড়া নেই? 2 জোড়া নেই আর 5 জোড়া নেই। তাহলে যদি এই দুটো জোড় আনতে পারি আমি, তাহলেই আমার অ্যান্সার পেরিয়ে যাবে। তাহলে এখন যা বেরোচ্ছে 360, এর সাথে একটা 2 আর এর সাথে একটা 5, মানে আমার যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে 3 স্কোয়ার আসতে হবে, 2 স্কোয়ার আসতে হবে, 5 স্কোয়ার আসতে হবে, আবার 2 স্কোয়ার আসতে হবে। যদি এইটা হয় তাহলেই আমার উত্তরটা বেরোবে। তাহলে এটা আসছে আমার 3600, ঠিক আছে। এই উত্তরটা হবে, খালি সবকটা জোর জোর আসতে হবে। এইগুলো পেয়ার ছিল না, এগুলোকে পেয়ার করলেই হয়ে যাবে। এত ঠিক আছে, তো এতগুলো স্টুডেন্ট আছে, ওকে। 55 কি বলেছে, ইন অ্যান এক্সামিনেশন ফুল মার্কস ইজ 1000, A gets 20% more marks than B and B gets 25% more marks than C. If C gets 500 percentage of marks that A gets. ভালো করে ওটা বুঝবেন। বলছে A B এর থেকে 20% বেশি পেয়েছে, আবার B C এর থেকে 25% বেশি পেয়েছে, আর টোটাল পরীক্ষাটা 1000-এ হয়েছে। তাহলে এ কত পার্সেন্ট পেয়েছে? ফাইন্ড দ্য পার্সেন্টেজ মার্ক দ্যাট এ গেটস। দেখুন এটা হচ্ছে 55, সি যদি 500 পায়, বি কত পেয়েছে? 500 তো পেয়েছে, 500-র 25% এক্সট্রা পেয়েছে, মানে 125, 625 টাকা, 625 পেয়েছে। আবার এ কি করেছে, এ 625 তো পেয়েছে, আবার এর থেকে এর 20%, বি এর 20% এক্সট্রা পেয়েছে, মানে হচ্ছে 625 20% হচ্ছে 10, 1 4 5 6 গুণে 12, এও 125 পেয়েছে এক্সট্রা। তাই তো 4 5 হ্যাঁ ঠিক আছে, 125 হবে, ঠিক আছে। তাহলে এ পেয়েছে মোটামুটি 750, ঠিক আছে। তাহলে মোট পরীক্ষা ছিল 1000-এ, 1000-এ 750 মানে হচ্ছে আমার 75%, দিস ইজ দ্য অ্যান্সার। 55 56 বলছে নাম্বার অফ জিরোস ইন দ্য প্রোডাক্ট অফ ন্যাচুরাল নাম্বার ফ্রম 1 to 10। 1 to 10 হলে ওর মধ্যে বলছে ওদের যদি প্রোডাক্ট করা হয় 1 থেকে 1 × 2 × 3 × এরকম করে 10 যদি প্রোডাক্ট করা হয়, তাহলে কটা জিরো আসবে, ঠিক আছে। কটা মানে অ্যান্সারটাতে কটা জিরো থাকতে পারে ব্যাপার নয়। দেখুন জিরো কখন আসতে পারে, জিরো আসবে 1 to 10-এ একটা জিরো আসবে, তাই তো, আর 2 × 5-এ একটা জিরো আসবে, আর তো কোথাও জিরো আসছে না।
5 থাকলে 0, আর তো কোনো 0 আসবে না, কোনো মতেই 0 আসবে না, তাহলে দুটো 0 আমার প্রোডাক্টটাতে আসছে, হয়ে গেল। 57 কি বলেছে, এ সেলার সোল্ড অ্যান আর্টিকেল উইথ 20% লস, ইফ হি সোল্ড দ্য আর্টিকেল উইথ ₹200 মোর হি উড হ্যাভ এ প্রফিট অফ 5%, কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। আমি সবসময় বলেছি যে কস্ট প্রাইস যখন করছেন, যখন কিনে আনছেন, তখন আপনি 100-তে কিনে আনছেন, ঠিক আছে, তাহলে 100-তে যদি কিনে আনেন তাহলে আপনি বলছেন 20% লসে, মানে হচ্ছে বিক্রি করেছে 80-তে বিক্রি করেছে, তাহলে 80-তে বিক্রি করার কথা ছিল, করেছে। এখন বলছে যদি এটা 200 টাকা 80%-এ বিক্রি করেছে, 80%-এ, যদি এটা 80% থেকে 200 টাকা এক্সট্রা বিক্রি করতো, তাহলে ওর 5% প্রফিট হতো, মানে হতো 125 হতো, 125%ও পেত। তাহলে 100% কত হবে, তাহলে এদিকে গেল 25% সময় যদি 200 হয়, 45% হবে, ভুল করছিলাম, 45% মানে হচ্ছে 200। আমার দরকার কত, আমার দরকার হচ্ছে 105, সরি, 5% প্রফিট বলেছে না, 105%, তাহলে 25%, তাহলে 1% সমান হচ্ছে 8, তাহলে 100% মানে হচ্ছে 800 টাকা, ঠিক আছে, 800। বলছে A can do a work in 24 days if B's efficiency is 60% more than A. B can do the work in এফিসিয়েন্সির গল্প হচ্ছে এ যদি বি যদি 100 দিনে করে, এ করবে 160 দিনে, ঠিক আছে, ওকে, তাহলে 160 দিনে যদি এ করে, বি করছে 100 দিনে। এখন কি বলেছে যে এ 24 দিনে করছে, তাহলে বি কত দিনে করবে, 100/160 × 24, দেখি মেলা কিনা, 4 6 24, 4 4 16, 2 2 4, 3 2 6, 2 5, তাই হবে কি 15 দিনে করবে। ওকে, আচ্ছা, বলছে স্পিডস অফ এ মোটর বাইক অ্যান্ড এ স্কুটার আর ইন দ্য রেশিও 7:4, ঠিক আছে, তো ইফ দ্য মোটর বাইক টেক্স 4 hours টু গো 140 কিলোমিটার, টাইম টেকেন বাই দ্য স্কুটার টু গো 60 কিলোমিটার। মোটর বাইক আর স্কুটি বলেছে 7:4, এটা 59-এরটা, 59। মোটর বাইক আর স্কুটার এদের স্পিডের রেশিও বলেছে 7:4, ঠিক আছে। এখন এই স্পিডে গেলে 140 যেতেও টাইম লাগে 4 ঘন্টা। তার ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম, আমি তাই না, ডিস্টেন্স মানে হচ্ছে স্পিড ইন্টু টাইম, ওকে। তাহলে ব্যাপারটা হচ্ছে, তাহলে 4 ঘন্টা 7 স্পিডে গিয়ে 4 ঘন্টায় ও যাওয়ার কথা 28 যাওয়ার কথা, কিন্তু ও যাচ্ছে কত 140, তার মানে
ইন্টু 5 হচ্ছে, এই ইউনিটের সাথে ইন্টু 5 হচ্ছে। কিন্তু আমার দরকার কত এরপরে, বলেছে কতক্ষণে আমি স্কুটি নিয়ে পৌঁছাবো 160। তাহলে 4 স্পিড ছিল, আমি 4 স্পিডে কততে গেলে আমার 60 আসবে। তার মানে ইন্টু 5 করে যদি 60 আসে তাহলে এখানে 12 হবে, ঠিক আছে। তাহলে 12 কখন আসছে, 4 3 12, তাহলে 3 ঘন্টা, ঠিক আছে। এটাই হচ্ছে উত্তর আর কি। 7:4 ছিল স্পিড, তাহলে আমি যদি বলি যে 7 স্পিডে আমি 4 ঘন্টায় কত গেছি, 28 গেছি। কিন্তু আমাকে বলেছে যে 140 গেছে, তাহলে 28-এর 5 গুণ, ঠিক আছে, 140। তাহলে হিসাব মতো কী হবে, আমাকে বলেছে 4 স্পিডে কত টাইম গেলে 60 হবে। তাহলে 60 যদি হয় তো 7-এর 5 ভাগ কত করলে 12 হবে। তাহলে এখানে যদি 3 করি, 4 3 12, 5 12 60, এটা হচ্ছে অঙ্ক। ওকে, 59 গেল। 60, এটাই লাস্ট। হ্যাঁ, আজকে বাকি এরপরে তো। হ্যাঁ, বলছে 1 dozen of bananas were available in a particular price. At present only 10 bananas are available in that price. Increase in price is, ব্যাপারটা হচ্ছে আগে কি হচ্ছিল, আমি ধরলাম 12 আর 10 আছে তো 1 dozen আর 10, আমি একটা ইউনিট ধরবো বলেছি যাতে আমার সুবিধা হয়, তাতে একটু মানে অন্যরকম হলে অসুবিধা নেই। আমি ধরলাম যে আমার 1 ডজন কলার দাম 120 টাকা, মানে পার পিসের দাম 10 টাকা, এটা 60 অঙ্কটা। 12টা কলার দাম হচ্ছে 120 টাকা তখন ছিল, ঠিক আছে। এখন 10টা কলার দাম 120 টাকা। তাহলে আগে কি হচ্ছিল, আগে তাহলে একটা কলার দাম কত ছিল, 10 টাকা ছিল। এখন একটা কলার দাম কত হয়েছে, এখন 10 টাকা 120টা, এখন একটা কলার দাম কত, 12 টাকা। তাহলে 10 টাকায় 12 টাকা বেড়েছে, 10 টাকায় 12 টাকা হয়েছে, মানে 2 টাকা ইনক্রিজ করেছে। 10 টাকায় 2 ইনক্রিজ করেছে মানে 100 টাকা কত ইনক্রিজ করবে, 20। তাহলে 20% দামটা আমার বেড়েছে। ওকে, আজকের মতো এটুকুই। নেক্সট ভিডিওতে আশা করছি বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। আশা করছি আপনাদের সোজা হয়েছে অঙ্কগুলো, সোজা লেগেছে আপনাদের অঙ্কগুলোকে, কারণ পুরোটাই দেখেছেন যে অনেক আস্তে আস্তেই করেছি আর শুধু অপশন টেস্টেই অঙ্কগুলো করেছি। হ্যাঁ, কীভাবে মানে একদম মুখোমুখি অঙ্কগুলো করা যায় আপনারা নিজেরাই করতে পারবেন। মানে বিশেষ মেসেজে খুব টাফ অঙ্ক দেয়, তার মানে এটা বোঝা যাচ্ছে যে না, খুব টাফ অঙ্ক বিশেষ মেসে আসে না, একটু ধৈর্য ধরে প্র্যাকটিস করলে আপনারা ঠিকমতো করে আসতে পারবেন। চলুন, অল দ্য বেস্ট, গুড নাইট।